আমার গাউসে পাক এত বড় আল্লাহর ওলি, ডাইরেক্ট ওই মহিলার ঘরে ঢুকতে পারতেন, কিন্তু গাউসে পাক ঢুকলেন না। না ঢুইকা বাহির থেকে অনুমতি চাইলেন, মাগো আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরের মধ্যে একটু ঢুকতে চাই। আমার নাম আব্দুল কাদির, আমি জিলাম থেকে এখানে এসেছি সফর করার জন্য। তখন ওই মহিলা গাউসে পাকের তারিফ আগে থেকেই শুনছিল। যখন বরফি সাহেবের নাম শুনছে, গাউসে পাক আব্দুল কাদির জিলানী নামটা শুনছে, তখন মহিলাটা সুন্দর করে বলতেছে, হুজুর আপনি ভিতরে আসতে পারেন। অনুমতি পাইয়া আমার গাউসে পাক ঘরের ভিতর ঢুকলেন। ঘরের ভিতর ঢুইকা গো আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা আমি আব্দুল কাদির দজলা নদীর পার দিয়া যাচ্ছিলাম ঘুমা, হঠাৎ করে আমি কবরস্থান দেখলাম, একটা নতুন কবর দেখা জিয়ারত করতে গেছি মা। আমি জিয়ারত করে জানতে পারছি এটা তোমার সন্তান। মা গো মা, তোমার সন্তানকে তুমি আর অভিশাপ দিও না গো মা। আমি আব্দুল কাদির তোমার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি মা, তুমি অন্তর থেকে তোমার ছেলেটারে মাফ করে দাও। ছেলে মরে কবরে চলে গেছে। তারপরে ওই মা আমার গাউসে পাকরে ডাক দিয়া কই, হুজুর আমি মাফ চাই, আমি তারে মাফ দিতে পারবো না, আমি তারে ক্ষমা করতে পারবো না। গাউসে পাক ডাক দিয়া কই, মা আমি আব্দুল কাদির বেলায়েতি দৃষ্টির দ্বারা দেখেছি তোমার ছেলের কবরের মধ্যে আযাব হইতেছে গো মা। আল্লাহ তাআলা তোমার ছেলের কবরের মধ্যে আযাব দিতেছে, জাহান্নামের আগুনে তোমার ছেলে কবরে জ্বলতেছে। মহিলা কই, জ্বলুক, আমার কিছু যায় আসে না, আমারে যে জ্বালা দিছে আমি হেরে মাপ দিতাম না। চিন্তা করে দেখেন কতটুকু কষ্ট দেওয়ার পরে মার মুখ দিয়ে কথা আসে। এ যুবক, এরপরও মার দিলটা পাষাণ থাকে না রে ভাই। দেখেন কেমনে গাউসে পাক তখন ডাক দেয়া কয়, মা তোমার ছেলেরে ক্ষমা দিতে হবে না, আমি আব্দুল কাদিরের একটা অনুরোধ তুমি রক্ষা করো, আমার সাথে একটা বার তুমি তোমার ছেলের কবরের পারে যাইবানি, একলাবার শুধু তোমার ছেলের কবরের পারে যাইবানি। তখন মহিলা কয়, হুজুর যাইতে পারি কিন্তু এর মাপ দিতাম না। যাইতাম পারমু কিন্তু তার মাপ দিতাম না। গাউসে পাক কয়, আচ্ছা ঠিক আছে, আগে আসেন, পরেরটা পরেই বলি। সুবহানাল্লাহ কন্যা। আলী আর হুসাইন হাসান কে দুলারে, आले नबी गौसुल आज़म हमारे, आले नबी गौसुल आज़म हमारे। ए बंधुरा आमार बाबाजिरा गो, आमार गाउसे पाक কেমন আল্লাহর ওলি ওই মারে রাজি করাইয়া যখন বললেন, মা তুমি আমার সাথে তোমার ছেলের কবরের পারে চলো, এই কথাটা বইলা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি ছেলের মাকে নিয়া যখন ছেলের কবরের পারে আসলেন, গাউসে পাক দুইটা চোখের পানি চাইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আল্লাহু আকবার বলেন। আমার গাউসে পাক ডাক দেয়া কই, আল্লাহ সন্তানের জন্য মায়ের দিল পাশাম থাকে না, আল্লাহ গো আমি আব্দুল কাদের তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি ওই মায়ের পাশাম দিলটা নরম করে দাও। আল্লাহ সন্তানটা বুঝে না বুঝা তার মারে কষ্ট দিছে, আল্লাহ তুমি তারকে মাফ করে দাও এবং ওই মায়ের কাশফুল কুলুব তুমি কইরা দাও। আল্লাহ গো মায়ের অন্তর চোখটা তুমি কইলা দাও। বলুন তো টঙ্গীর ঘাটের বাবাজিরা, আল্লাহর ওলিদের ডাক আমার আল্লাহ শুনে কি শুনে না? আমি আপনি হাজারটা ডাক দিলে কি শুনে? কারণ আমরা ডাকার সিস্টেম জানি না, ডাকতেও জানি না। এই জন্য কবি কয়, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না। ঠিক কিনা? আল্লাহর ওলিগণ সিস্টেম জানে।
আল্লাহর ওলিগণ তারা ডাকার সিস্টেম জানে। এই জন্য আমার গাউসে পাক মজা দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ আমি আব্দুল কাদের তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি মায়ের পাষাণ দিলটারে নরম কইরা দাও। ডাকটা দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই মায়ের মনটা পরিবর্তন করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। যেই মায়ের দিলটা পাথরের মতো শক্ত ছিল, আল্লাহর ওলির সোহবত পাওয়ার কারণে মোমের মতো নরম হইয়া গেছে। এই জন্য আমাদের স্থানঘাটের কবি গোলাম হোসেন ভক্তিহীন লিখছিলেন, তুমি পরশ আমি লোহা ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা দয়াল পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পইরা করো সাই। কথা বল। এই জন্য তরিকতের পাগলারা আল্লাহরে কয়, দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই। খারাপ লাগে বাজান? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ মায়ের দিলটা তুমি নরম করে দাও, ওই মায়ের পাষাণ দিলটারে নরম বানাইয়া দাও। আল্লাহর ওলির ডাক দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই মায়ের পাষাণ দিলটারে নরম করতে দেরি করে নাই। ও বন্ধু, গাউসে পাক যখন বেলায়েতি পাওয়ার তাওয়াজ্জু দিলেন, ওই মহিলাকে যখন তাওয়াজ্জু দিলেন, তখন তার কাশফুল কলুব হয়ে গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ কইরা গাউসে পাক এখন মহিলাটারে ডাক দিয়া কয়, মাগো ও মা, তুমি তোমার ছেলেরে ক্ষমা দিও না, তবে আমি আব্দুল কাদেরের অনুরোধটা একটু রাখো মা, তুমি একটাবার তোমার ছেলের কবরের দিকে একটু তাকাও। মাগো একটাবার শুধু চোখ বন্ধ করে তোমার ছেলের কবরের দিকে একটু তাকাও। এখন তো মহিলার কাশফুল কুলুব, অন্তর চক্ষু খোলা, চোখ খুললে যেমন দেখে, চোখ বন্ধ করলে 70 গুণ বেশি দেখে। ওরে তোমারে না দেখলে আমার ঘড়ি রই না মনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আরে শহরে নগরে ঘুরি পাইতে তোমার মন, অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী চন্দন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। কেন মুর্শিদ রে আপন জানি? কারণ ওই মুর্শিদ ভক্তের অন্তর চোখ খুলে দেয়, ঠিক না বেঠিক? এই জন্য মুর্শিদ প্রেমে ফানা হয়। মুর্শিদের সোহবতে গেলে আল্লাহর দিদার পাওয়া যায়, মুর্শিদের সোহবতে গেলে নবীর দিদার পাওয়া যায়, মুর্শিদের সোহবতে গেলে কাশফুল কুলুব হওয়া যায়, ঠিক না বেঠিক? অন্তর চক্ষু খোলার রাস্তা পাওয়া যায়। ওই মহিলার অন্তর চক্ষু খুলে গেল, তার কলব জিন্দা হয়েছে। গাউসে পাক বললেন, মা তুমি তোমার ছেলের মাপ দিও না, একটাবার শুধু ছেলের কবরের দিকে একটু চোখ বন্ধ করে চাও। সত্যি সত্যি গো, ওই মহিলা মা গাউসে পাকের কথা শুই না, ছেলের কবরের পারে দাঁড়াইয়া যখন কবরের দিকে তাকাইছে চোখ বন্ধ কইরা, যখন মা দেখতেছে তার জাদু মনিরে আমার আল্লাহ দাউ দাউ করে আগুন দিয়া জ্বালাইতাছে, আর কি মায়ের মনটা পাষাণ থাকতে পারে? একটা চিৎকার মাইরা গাউসে পাকরে বলতেছে, হুজুর
আমার জাদুমণি কষ্ট দিলে তো আমি মার মনেই দিছে, আল্লাহ তাআলা কেন আমার জাদুরে আগুন দিয়া জ্বালাইতেছে? ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর যদি আমাকে কষ্ট দেওয়ার কারণে আমার সন্তানের কবরে আল্লাহ এই আযাব দিয়া থাকে, আমি মা কোনোদিন চাই না আমার সন্তানের কবরে আযাব হোক। আমার কারণে আযাব হইয়া থাকলে হুজুর আমি আপনাকে বলতেছি, আমি আমার জাদুরে অন্তর থেকে মাফ কইরা দিছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খুদাই, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ঠিক কিনা বলেন? আব্বাদের আমার এত কষ্ট সংসার মারে দিল, এত আঘাত মায়ের সঙ্গে করলো, মার অন্তরটাকে ঝাঁঝরা করেছিল, যেই কারণে আল্লাহ নারাজ হইয়া কবরে আযাব দিয়েছে। কিন্তু মা যখন নিজের চোখে দেখছে ছেলের কবরে আযাব হয়, মার মন কোনোদিন পাষাণ হয় না। ওই মা মনটার নরম কইরা কয়, আমি আমার জাদুরে মাফ কইরা দিলাম। মাফ যখন করে দিছে আমার আল্লাহ, ওই সন্তানের কবরের আযাব ঠাস করে বন্ধ করে দিছে। এই জন্য যুবক ভাইয়েরা পায়ে হাত ধরে বলবো, কোনদিন মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। পৃথিবীর মধ্যে অমূল্য রত্ন মা এবং বাবারে, তারা দুইজন কোনদিন সন্তানের শত্রু হয় না। আজকে 25টা বছর আমার বাবা দুনিয়াতে নাই, আমি হারে হারে বুঝতেছি বাবার শূন্যতাটা। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা সম্পদের কমতি দিছে না, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছে। আপনাদের দোয়ায় গাড়ি বাড়িও আছে, সব দিক দিয়ে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছে। আমরা শুধু একা না, আমরা চারি ভাইকে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানাইছে আপনাগো দোয়ায়। আপনাদের পাশেই ইলামের বন্দে, আমাদের স্থানঘাটের বন্দে, আমাদের প্রায় 100-200 খানি জায়গা এখন আছে আলহামদুলিল্লাহ। কিন্তু জায়গা থাকলে কি হইব, টাকা থাকলে কি হইব, কোটি কোটি টাকা আছে, কিন্তু ঘরে গিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। বাবা যদি ডাকতে হয়, যাইতে হয় বাবার কবরে, কবরের পারে দাঁড়াইয়া যদি আমার আব্বারে যদি ডাক দিয়া কই, আব্বা আপনি তো 15 বছর চেয়ারম্যানই করেছেন, আমি তো চেয়ারম্যানের সন্তান, আব্বা আপনি উঠে আসেন, বলুন তো আমার আব্বা আসবেনি? জবাব দিবনি। কারণ এমন দেশে গেছে, যেই দেশে গেলে পরে আর আসার কোনো সুযোগ নাই। লন্ডন গেলে, আমেরিকা গেলে, সিঙ্গাপুর গেলে, মালয়েশিয়ায় গেলে ছেলের মন চাইছে আব্বা তাড়াতাড়ি দেশে আসো, আব্বা তোমারে দেখতে মন চাইছে, তাড়াতাড়ি দেশে আসো। ছেলের ভালোবাসার টানে বাবা টিকিট কাইটা 1 সপ্তাহের মধ্যে দেশে চলে আসে। কিন্তু কবর এমন একটা দেশ, এই দেশের মধ্যে গেলে আর ফিরে আসা সম্ভব হয় না। এই জন্য ভাইয়েরা আমার, কবরের চিন্তা করতে হবে। নবী বলেছেন, তোমরা দৈনিক অন্তত 40 বার মরণের কথা চিন্তা কইরো, কারণ দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয়। টাকাওয়ালা, শিল্পপতি, ধনী গরিব যারা আছে, মারা যাবার পরে সবার হবে মাটির উপরে বিছানা। অথচ দেখেন আমরা দুনিয়াতে অনেকের অনেক দামি দামি বিছনা আছে, প্রত্যেকের ঘরে ঘরে বক্স পালং আছে, সেমি বক্স আছে, অনেক দামি দামি জিনিসপত্র ঘরে আছে, কিন্তু মারা যাবার পরে মানুষগুলা কেমন নিষ্ঠুর দেখেন। আমরা যখন ডেড বডি হয়ে যাই, মাথার নিচে তখন নরম বালিশটা রাখে না,
টান দিয়ে আগে বালিশটা সরানো হয়, এরপরে দেখবেন আমাদের নিতর দেহটাকে মাটির মধ্যে পাতলা একটা চাটি বিছাইয়া শোয়ানো হয়। তখন আর চোখের উপরে আমাদের বডিটা রাখা হয় না। যদি অনেকে আবেগ কইয়া চোখের উপর রাখে, দেখবেন বিছনাটাকে টান দিয়া সরাইয়া তিনটা কলা গাছ দিয়া সুন্দর করে আমাদের বডিটারে কলা গাছের উপরে শোয়া রাখা হয়। অথচ দেখেন এই পৌষ মাস শীতের মধ্যে, এই মাঘ মাস শীতের মধ্যে কতগুলা কাপড় গায়ের মধ্যে দিতে হয়েছে। ঘরের মধ্যে বিছানায় শুইতে গেলে একটা দুইটা কম্বল জোর কইরা ঘুমাইতে হয়, লেপের মধ্যে তুলাটা গাড়া কইরা দিতে হয়, নাইলে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, সর্দি হয়ে যাবে, কাশি হয়ে যাবে। কিন্তু আব্বা, সমাজপতি, শিল্পপতি, ধনী গরিব সবাই মারা যাবার পরে মাথার নিচে তুলতুলে নরম বালিশটাও রাখা হয় না, পিঠের নিচে নরম বিছানাটা রাখা হয় না, নিতর দেহটাকে মাটির উপরে একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাখা হয়, কবরের মধ্যে পাঠানোর আগ পর্যন্ত, কাফন পরানোর আগ পর্যন্ত। ঠিক কিনা কোন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যখন আমাদেরকে সাদা 3 টুকরা মার্কিন দিয়ে পেঁচানো হয়, কবরের মধ্যে শোয়ানো হওয়ার পরে আমার বাবা টাকাওয়ালা শিল্পপতি, সমাজপতি, শিল্পপতি, বলেন তো কোন ছেলে তার বাবার মাথার নিচে কবরে একটা বালিশ দিতে পারবো নি? যে আব্বার একটু আরামই বনে একলা বিছনা নরম করে দিই। ওই একদিন মাটির বিছানা হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ও বন্ধুরা, আমি আমার মারে নিয়ে সারা দেশ গর্ব করি রে। আমার মা একটা আদর্শিত মা। এখনো আম্মার শরীর অসুস্থ, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ কেমন লাগে? প্রতি সপ্তাহে 5-7 হাজার ওষুধ লাগে। মাস শেষে আমি দেখছি কমপক্ষে 20,000-এর কম ওই নাম্বার ওষুধ। ডাক্তারে কইছে আর কদিন খাওয়ান লাগবে ওষুধ। ডাক্তারে আম্মারে কইছে খালাম্মা মরার আগের দিন মতো খাওয়ান লাগবে, যদি আল্লাহ দিনের হায়াত রাখে মরার আগের দিন পর্যন্ত ওষুধ খাইয়া মরে যাওয়ান লাগবে। অনেক হাই পাওয়ারের ওষুধ, এক একটা ওষুধ খাইলে ঘুমাইলে আর উসদিস থাকে না। এর পরেও রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, হঠাৎ করে মোবাইলটা কুরকুরি করতেছে। কিতারে কেটাই ফোন দিল বড়া, চাইয়া দেখি আম্মা। কিতা আম্মা ঘুমাইছেন না? কয় রে ফুট, তোমরা বাইরে থাকলে কি বেটা চোখ ঘুমায়? তোমরা বাইরে থাকলে তোর ফুট চোখ ঘুমায় না। রাস্তার কুয়া থাকে, আপ পরি থাকে, আম্মা টেনশনে ঘুমায় না। না জানি কোন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা, না জানি কোন জায়গায় ডাকাতি ধরে লাই, কোন জায়গায় বিপদ হয়ে জায়গা। এর লেগা সজা এই শীতের মাঝে বই থাকে জায়গা, একটু পর পরে ফোন দেয়, ও ড্রাইভারে নাইলে আমারে, ও ভূত কই আসরে, ভূত কই আসরে, ভূত জায়গা মতো হচ্ছনি। এই যে দেখেন একটা খবর যে নিতেছে মা। আমার তো বড় পরিবারও আছে, বাচ্চা কাচ্চা আছে, আল্লাহ দিছে। এরা তো রাত 1টা-2টার সময় আমার খবর নিবার লেগে অত পেরেশানি করে না। এরা কেউ পেরেশানি করে না। আমার ভাইতে ফোন দেন রাত 2টার সময়, বুইনতে ফোন দেন রাত 2টার সময়, দেই না আমার মা। কারণ ওই মা 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করছে। এই জন্য মা বুঝে ফুতের বেদন। খালি আমার মা না বেটা, সকলের মা ওই। তার বাচ্চা যখন ঘরের বাইরে থাকে, একলা মা শান্তি মতো ঘুমায় না। ঠিক না বেটি? তার ঘুম হারাম কইরা যায় না মজলে বইতা কই, সিজদা দিয়ে বইতা তখন। আমি যখন নির্বাচন বাদ দিলাইছি, আমার মা 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার পুত্রে বাঁচাইছো। এটা টেনশনে পড়ে গেল আম্মা। কইলাম তাহলে নির্বাচন করব, এটা ওই নই, টেনশনে পড়ে গেছে। যখন কিছু বাদ দিলাইমু, আম্মা 2 রাকাত নামাজ পড়ে আমি দোয়া করছি আমার পুত্রের লাগি। ইদারে কই মা, মা সন্তানের কাছে কোনো টাকা পয়সা চায় না, দ্বন্দ্বলত চায় না। মা সব সময় সন্তানের একটা মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে, আল্লাহ গো আমার ফুলাটারে ভালো রাস্তায় এনো, আল্লাহ আমার ছেলেটারে আপদ বিপদ থেকে বাঁচাই রেখো। এই দোয়াটা মা সব সময় করে। দেখা দিলেও আমরা করে, না দিলেও করে। ঠিক না বেঠিক? এরপর আমরা পাগল দিয়ে বুঝে না। এই বেটা মা বাপের সন্তানের লাখ টাকা চায় না, লাখ টাকা দিয়ে খুশি কোনো যেত না। বাজার থেকে আইসো, সদরি বাজার থেকে আইবার সময় 50 টাকার ফানসু বাড়ি লিয়ে আইনা বিক্রি দেও, নগমাই খাও।
তোমাদের ফানসুবাড়ি আনছি এই ফানসুবাড়ি পাইয়া বিডি কেমন খুশি হইব দেখেন বাড়ি ঘরে যতলা বিটেন আছে বিডি ফানসা পাইব আর খালি ঘরে ঘরে আটবা একটা কইব আমার ফুলার মতো এমন ফুল হই নাই কিতা গোছ আছি কই বিডি ফান শেষ হওয়ার আগে ফুলা ফান লই পড়ে আনছে মুটে 50 টাকার ফান আর এই মায় 50 টাকার ফান পাইয়া 50 লাখ টাকার দোয়া করতেছে যে আল্লাহ যেন আমার ফুলারে হায়াতে বিদ্যা বুদ্ধি পারদর্শী করে বাড়ি ঘরে বিটেন যে কয় আমার ফুলার মতো এমন ফুল তুই দেখি না কিতা গো কয় আমার ফুলা বিডি গরো ফানসুবাড়ি শেষ হওয়ার আগে লই পড়ে 50 টাকার ফানসুবাড়ি দিয়া মার মনটা এত বিশাল হয়ে গেল তাইলে ভাইয়ার আমার এইটা না দিল তোমার সন্তান দোয়া করে গিয়া যখন ছেলে ইয়া গড়াইয়া আম্মারে খুশ খবর লয় আম্মা কই গো আম্মা তোমার কোনো সমস্যা আছে নি ই কথা কইলি মা খুশি বাজার থেকে আইছো বেড়াই 100 টাকা লইয়া আতো লইয়া তোমার আব্বা শরীর ভালো না হ্যাঁ প্রেসার বাইরে গেছে গা ডায়াবেটিস হইছে বা একটু ব্যথা হইছে 100 টাকার ওষুধ আনো হয় একটা নাফা বড়ি নিও গ্যাস্ট্রিকের বড়ি নিও আইনা আব্বা নেও খাও ওষুধটা দেখবেন বেটা শাস্ত্র লইয়া সাদা আতলিবার আগু হাই রে আমার ফুলার মতো ফুল হই নাই রে কিতাব আছে কি তুইছে আরে বেটা ওষুধের গাঁটটি না করে ফলাইছে শেষ শেষ হওয়ার আগে একটাই দিছে মুটি 100 টাকার ওষুধ আচ্ছা দিছে 100 টাকার ওষুধ কিন্তু এ বেটা 100 টাকার ওষুধ পাইয়া লাখ টাকার খুশি যে আমার ফুলা আমার ওষুধ কিনে দিছে ওষুধ না দিও যদি ছেলে গড়াইয়া কয় আব্বা তোমার শরীরটা বালা নি আব্বা আব্বা কিতাব শরীরটা কিতা অবস্থা ই খবর খান যদি ফেলে সন্তানরা ইয়া গড় নেয় বাপের মন বিশাল হয়ে যায় যুবক ভাইদেরকে বলবো বাজার থেকে আইছো স্ত্রীর লেগে মজা লইতেছো লগে লগে মাল লাগে ফানসুবাড়ি লইও 50 টাকার ওষুধ লইয়াও 100 টাকার ওষুধ লইয়াও বেশিতে খুশি না অল্পতেই খুশি অল্পতেই এরা খুশি আমি তো কি করে জানেননি আমার মার ওষুধের যে ভ্যাকসিনেশন দিছি আমি আমার বেগলইয়া লিয়ে ঘুরি আমার বেগলইয়া লিয়ে ঘুরি ওই যেখান থেকে ওই ফার্মেসি যাই আমি আইবার সময় আম্মার ওষুধ শেষ হওয়ার আগে আমি ওষুধ কিনা লাই তা ওষুধ যদি শেষ হয়ে যায় আমার মাথা গরম হয়ে যায় তে ওষুধ শেষ হওয়ার আগেই আমার হিসাব আছে একটা যে কোন দিন কত ওষুধ দেই বা কতদিনের ওষুধ দেই এটা দেওয়ার আগেই আমিই দিই বা কেউ দিয়ে ফাটাই ওষুধটা ফাটাই দিলে দেখা যায় আমার আর কোনো টেনশন নেই ওষুধ গরো ঠিক মতন আছে এই যে মার দোয়াটা পাইতেছি ঠেকাই দিয়ে কিতা করবে বেটা কোটি কোটি টাকা আছে মার দোয়া ছাড়া কোনো আগইব কোনো কাজ হইব মা দোয়া করলে টেকার মধ্যে আল্লাহ বরকত দিব আমি আমার মতো ফুলা আমি জিরো আসলাম একবারে শূন্য আসলাম আমার এলেম কালাম বিদ্যা বুদ্ধি তো নাই আমি মনে করি এতটুকু আগানের পিছনে সবচেয়ে বেশি অবদান আমার মার দোয়াটা মার দোয়া যদি থাকে আপনি সারা বিশ্ব জয় করতে পারবেন সারাটা পৃথিবী জয় করতে পারবেন যদি কেউ কাছে মার দোয়াটা থাকে এই জন্য যুবক ভাইদেরকে বলবো কোনোদিন মারে কষ্ট দিবা না আমার মা আজকে 25টা বছর জীবনের সাথে যুদ্ধ হইয়া ওই ইলামের ক্ষেত বাগি দিয়া আমরা তেলানের বন্ধ জমিন বাগি দিয়া এবারে আপনার দৈলার বন্ধ জমিন বাগি দিয়া এই দানের গৃহস্থীর সংসার দিয়া আমরা 6 লাখ ভাই বোনে এমএ পাস করেছি আমার বাপ 25 বছর আগে আমার আব্বা তো অত ধনী আসতা না টেকার দিক দিয়া মানুষের সেবা কইরা খালি দাদার সম্পদ বেচছই শহরে 100 জায়গা রেখে গেছেন আমরা লেগে শহরে আমরা লেগে 100 জায়গা রেখে গেছেন না এরপরে ব্যাংকের মাঝে 1 লাখ টাকা নাই বেটা 15 বছর চেয়ারম্যান করলে কি না করতে পারে এরপরও 1 লাখ টাকা আমরা লেগে ব্যাংক করতে গেছিল না কিন্তু একটা জিনিস তুই গেছে যেটার দ্বারা এখন আমরা চলতেছি এটা বাপের সুনাম না যদি খালি মুখ দিয়ে কই আমি শফিক চৌধুরী ফুলা তখন ওই তারা কইতে পারবো আমার বাপের কথা শফিক চৌধুরী ছেলে যদি খালি কই মানুষের বাপ রে যেমন ভাবে ফুলায় তেমনই তখন বাপের সম্মানটা অনেক বড় হয়ে যায় নিজের সম্মানও বড় হয় বাপের সম্মান কামাইয়ে গেছেন তো আমার বাবার এই স্মৃতি ধরে রাখতেছি আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা ইচ্ছা করলে আমরারে কামো লাগাইতে পারতাম এগুলা ফুলারে বিদেশ পাঠাইতে পারতাম ঠিক না নি এগুলা ফুলারে বিদেশ দিলে পারতাম এগুলা দোকানে দিতে পারতাম টাউন এগুলা হামো দিতে পারতাম কিন্তু এটা করছেন না কষ্ট করছেন জীবনে গৃহস্থীর সংসার দিয়া আমরা বাচ্চা কাচ্চারে 6টা ভাই বোন আমরা এমএ পাস করেছি এটা কি সাধারণ কথা একটা পরিবারে একটা মহিলা কর্তা হইয়া নিজের 6টা ছেলে মেয়ে এমএ পাস করান এটা বাড়িতে কথা নিবেন আমরা 6টা ভাই বোন এক ঘরের মাঝে এমএ পাস এটা গর্বের সহিত এটা অহংকার না রিয়া না আমার মার যে ত্যাগটা আমরার প্রতি এই যে কষ্ট করে আজকে আমরা মানুষ করছেন ওখান 4 ভাই মিলে যদি 5000 টাকা করে মাসে দেই এরপর তো বেটি 20000 টাকা
হ্যাঁ ওখন যদি আম্মা কয় যে 5 লাখ টাকা লাগবো সাইডে ভাই মিলে গুপ্পা দিয়ে দিলি, কারণ দেবার মতো কাজ আমার মা করে রাখছেন, আমরার পিছনে শ্রম দিয়ে রাখছেন। আমরা যদি বেঈমানি করি তাহলে হাসরের ঘাটে গাটকা ভরি জিমগা। কথা বলেন ঠিক না ঠিক? তো এই জন্য প্রত্যেকের মা তার ছেলের ভবিষ্যতের জন্য বেটির নিজের কাছে টাকা না থাকলেও আরেকবার কাম হয়ে রইল নিজের জীবনকে খুশি রাখার চেষ্টা করে, ঠিক না বেটি? বেশি দূরে যেতে গেলে কিছু এলাকার টানে মাইতে লিতেছি, আমরা কষ্ট হইতেছি, কারণ ইটা তো ওই কারণ বাউনবেড়া ডিস্ট্রিক্ট মাতন যায় না, বলে বুঝেও না, আমরা অভিগঞ্জ ভাষা বা আমরা আঞ্চলিক ভাষা। আমার ভাষা দেখলা এই মিটাই হাম টাউনও যাইতো ওই নবাদ যাইয়া দিনও কাম করতো, আবার বিয়াল আই পড়তো 2-3 ঘন্টা কইরা তালা বাসন মাঝে আই পড়তো। আমি কইবি তুমি মাদানে খাইলি আমরা করো সব সময় মাদানে এগুলো খাইয়া যাই 2-3 বেলা কাম করে, তা আমার 3-4 ঘন্টা কইরা যায়। তা আমি বাচ্চার মাঝে কইছি ইলারে খাওয়াই দেয়, দুবারে খাওয়াই দিলি। ওহন ইলা কিতা করে আইবার সময় 2-3টা প্লাস্টিকের বাটি লিয়ে আয়, প্লাস্টিকের বাটি লিয়ে আইলে পরে যখন খানির টাইম হয় যে বাচ্চার মা যা খানি দিত তে কয় খালাম মা এই আমার খানি লাইন বক্স দিলে কেরে বেটি খাইতে না বুইয়া কয় না, কয় ইনো খাইলে তো বেটি আমি একলা খাইলিম, আমার বাচ্চারও 2টা গরু তুইছি, কয় বক্স লইয়া গেলি গিয়া এরা লইয়া খাইলিম। চিন্তা করেন চান একটা মা সেই ইচ্ছা করলে আমার ঘরে পেট ভরে খাইয়ে দিতে পারে এখন তো, কিন্তু সে একজনের খাবার দিয়া তার 2টা বাচ্চা সহ তার স্বপ্ন দেখতেছে যে নিজের খাবারটা দিয়া আরো 3জন লইয়া 2জন লইয়া খাইবো, তার বাচ্চারা লইয়া গিয়া এখানে খাইবো। তখন আমি আমার চোখ দিয়ে পানি আই পড়ছে যে আমরার ঘরের অনেকের ঘরের কত খানি পিছেল আছে পরে, কত কুকুর বিড়াল দিয়ে দেই, কত খানি আমরা লোকসান করি। আর এই খানি লেখা একটা মা তার বাচ্চাদেরকে কত সুন্দর স্বপ্ন। ভাই ওই ছেলেগুলা যদি বড় হইয়া তার মারে কষ্ট দেয় তাহলে আল্লাহর গায়ে বরদাস্ত করবে। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, যা কিছু করেন কোনোদিন মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। যদি কোনো কারণে দিওতা হল মার ভাও ধরলে তো শরম নাই, বাপের ভাও ধরলে তো শরম নাই, ফাউখানো দিলে মাফ চাইবেন যে আব্বা গো তুমি মাফ করে দাও, আম্মা গো তুমি মাফ করে দাও। দেখবেন বাপের সুখের ফানি ধরে রাখতে পারে, মার সুখের ফানি ধরে রাখতে পারে। ছেলে গিয়া যখন তার ভুলটা সে বুঝে লইব তখন দেখবেন মা বাবা ভাঙ্গে ধরে লিব যে রে পুত তুই যে তোর ভুল বুঝতে পারছ, আল্লাহ তোর সুখী করুক। এই জন্য কোনদিন মা বাপরে কষ্ট দিয়েন না। আমার আজকে বিষয় দিয়েছেন গাউসে পাকের জীবনী সম্পর্কে আলোচনা আর মা বাবার হক সম্পর্কে কিছু কথা। এর লেগে আমি কবর হাসর মিলাইয়া মা বাপের ইজ্জত সম আমি আর কিছু গাউসে পাকের কিছু কথা আপনাদেরকে বললাম। গাউসে পাক তখন আবার ওই বেলায় তিন নজর দিয়ে কবরে তাকাইয়ে দেখেন মা যখন ছেলেরে মাফ করে দিছে তখন আল্লাহ ওই ছেলের কবরের আযাব বন্ধ করে দিছে। এটার নাম হলো মা। মার মন কোনোদিন সন্তানের জন্য পাষাণ হয় না। যত আঘাত যত কষ্টে আমরা মারে দেই, মা কোনোদিন সন্তানরে বলে না, সন্তানরে অভিশাপ দেয় না। এই জন্য আমরাও যেন ওইভাবে চলতে পারি, আমাদের মারে যেন সবসময় বরণ পোষণ করি। অনেক মা আছে বেটি খাইন্দা খাইতে লালা বিলে জায়গা এই জিফুতের কারণে। আমার এক মুরিদ ওই আপনার কুমিল্লা মুরাদনগর এই বিটে কদিন আগে আমি খসবা গেছি বা অনবিরে আমার খানকা আইয়া এই হাউমা করে খান্দা কিতা কই খান্দ করে কয় বাবা আমার ছেলেগুলা 40 লাখ টাকা ঋণ করে আমার ভালো গেছে, তখন বউলি হেরা থাকে বিদেশ আর ঋণ দেওয়ার নামে খবর নাই। এমদা ঋণ দাঁড়াইয়া বাড়ি সাফাসাফি করে বিডিতে প্রেসার দেয়, এরপরে বাধ্য হইয়া কিছু জায়গা বিচ্ছা কিছু ঋণ দিয়া আরো ঋণ রয়েছে। তো এই ছেলেগুলা বিদেশ বউলি আরাম করতেছে, তোর মা এমদা কষ্ট করতেছে, এই বিডির প্রতি কি আর চাওয়া দরকার আছে না? এই যে আঘাত গুলা দিতেছে, মানসিক হিট গুলা দিতেছে, এই যে তাকে মানসিক চাপ দিতেছে, এই কষ্ট কি আল্লাহ সইব? এটা কোনোদিন আল্লাহ সইবে না। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যে যে অবস্থানে থাকেন আপনার অবস্থানে তাই কই আপনার মা বাবাকে খেজমত করেন। খেজমতে খুদা মিলে, কারণ 4টা জিনিস সবসময় মনে রাখবেন: স্রষ্টার ইবাদত, নবীজির মোহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সোহবত। মা বাপের মনে কষ্ট দিয়েছেন, ফিরের বাড়ি লাউলিয়ে গেছেন গিয়া হইতো না। মা বাপরে কষ্ট দিয়া ফিরের বাড়ি ফাকনা কই হলা লই গেছেন গিয়া হইতো না। আমি আমার মুরিদানকে সব জানাই দিছি, এমন মুরিদান যদি আমার 1 লাখ 70 জায়গা দেখবা
আমার এক মুরিদ যদি থাকে মা বাবার খেদমতকারী, ইডি আমার দরকার। আর মা বাবার মনে কষ্ট দিয়া আমার বাড়ি গরু লিয়ে যাবে গা, ছাগল লিয়ে যাবে গা, বস লিয়ে যাবে গা, আমি কইছি বাবা ইতা হারামের খাই না, আমি খাইতাম চাই না। কারণ তোর মা বাপ গরু কষ্ট করবো আর তুই আমার বাড়িতে লিয়ে যাবে গা আঁশ মুরগ ছাগল, আর আমি এখানে খাইয়া হালাল করে নেবো, এটা তো জীবন আমার লাগে হালাল হইতে না, আমার লাগে ডাইরেক্ট হারাম হইব। কারণ আমি তোর রুহানি পিতা আর এরা হইছে তোর জিসমানি পিতা। পিতা দুই কিসিমের, একটা ছিল রুহানি, একটা জিসমানি। তারা তোমাকে জন্ম দিয়েছে, তো আল্লাহ পাক তাদের মাধ্যমে তোমার দুনিয়ার আলো বাতাস দেখাইছে, আগে হেরার যত্ন করো। এই জন্য মা বাপের খেদমত করতে হবে, ফির মুর্শিদের সোহবতে যাইতে হবে। মা বাপের খেদমত, ফির মুর্শিদের সোহবত, মা বাপের খেদমত, ফির মুর্শিদের সোহবত। কারণ কোন মা বাপে কোনো কয় না যে ফুত তুই তোর ফিরে খাওয়াইস না, তোর ফিরের প্রতি লক্ষ্য রাখিস না। অনেক মা বাপে খুশি হয়ে কয় পুত্রে তুই যে বেটা রুজু করস তোর হিসাব দিয়ে আসতে রে ফুত, খুশি হয়ে কয়। তখন কি আপনি দিলে দেখবেন এটার মধ্যে একটা তৃপ্তি আছে। আর আপনার মা বাপের সুখের সামনে দিয়া গাছের ফাঁকনা ফয়বল্লা ফাইদা লই দিতেছেন গা, জিগাইলেন না, বড় মাসলা লই দিতেছেন গা, জিগাই শুনি না, আর ফিসাবো ফাইয়া খুশি বকবো, হায় রে আমার হতে লইছে রে। ওই ফিসাবের উচিত জিগানি যে বাবা তোমার মা বাপের খাওয়াইছো নি, তোমার আম্মা বাড়ি দিয়েছেন রে ভূত, আমার তোমার মা বাপের দিয়ে আমার লইছেন বেটা, এই কথাকে জিগানি লাগে, ঠিক না বেঠি? আমার ফিরালিটাই এমন। আগামীকালকে আমার দরবারের উরুস শরীফ, আপনাদেরকে দাওয়াত করলাম যাইবেন। আমার কোন মুরিদানে যদি কোনোদিন কেউ হইতে পারে যে মুরাদ সাহেব কোন মুরিদের কাছ থেকে টেকা চাই আনছো যে আমার দরবারে গরু দেও বইস দেও, ওই দিন থেকে ফিরালি ছেড়ে দিব। আমি আমার দরবারের মাহফিলও আমি 12-14 লাখ টাকা খরচ করি, কিন্তু আমি কোন মুরিদান আমি কোনোদিন বলি নাই যে আমার দরবারে তোমরা ইতা দেও হিতা দেও। আমি দাওয়াত করি, খুশি হয়ে যদি একবারে আমারে 10 লাখ টাকা দিলাই, 5 লাখ টাকা দিলাই, 5000 টাকা দিলাই, 5 টাকা দিলাই, এটা তার খুশি। সাফাসাফি করছি না যে তুমি আমার এটা দিলাও হিটা দিলাও। কিন্তু ভাইয়ার আমার কত লাগে একটাই, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মা বাপের খেদমত, এরপরে ফির মুর্শিদের সোহবত। মা বাপের খেদমত কইরা মা বাপের অনুমতি লিয়া একজন হক্কানি ওলি আল্লাহর কাছে যাইয়া তার কাছ থেকে সবক নিয়া ইহকাল পরকালে শিক্ষা নিবেন। ফির দইরা খালি খান্দলি আট লইতো না, ফির দইরা খালি ফিরের চেহারা দেশে তাক লইতো না। শিকন লাগবো, জানন লাগবো, আল্লাহ রাসূল চিনন লাগবো, বুঝন লাগবো, আমল আখলাক শুদ্ধ করন লাগবো, নামাজ পড়ন লাগবো। অনেক ফিসাবের দ্বারা মুরিদের তো নামাজও লাগে না, রোজাও লাগে না, উজু গোসল বলে লাগে না, আসেনি বা উইতার কারণে মানুষ আমাদের বন্ডা হয়। দুষ করে এক করে 40 গরু ফিতে বদনাম যায়। কিন্তু এটা জানি না এই দেশের মধ্যে ইসলাম কায়েম করছেন আল্লাহর ওলিগণ। শাহজালাল শাহফরান 360 ওলা যদি না আইতা এই দেশে ইসলাম কায়েম হইতো না। তাদের স্মৃতিচারণে, তাদের স্মৃতি বিজড়িত এখন পর্যন্ত হক্কানি রব্বানি ওলি আল্লাহগণ তরিকতের কাজ করছেন বিদায় এই সমাজটা, এই পরিবেশটা, এই দেশটা এখনো আবাদ আছে। এই যে এখানে প্যান্ডেল যে বানাইছেন পতলা কুড়া লাগছে, পতলা বাঁশ গাড়ন লাগছে, রাইকা না সামিয়া দেওয়ান লাগছে। তা আমরা তো দেখতেছি খোলা আসমান, এটার মধ্যে কোনো ফিলার নাই। কিন্তু শুনেন আসমানটা কিন্তু কুড়ির উপরে আছে। আমরা এই সুখ নাই দেখার মতন, এর লাগে আমরা আসমানটা মনে করি শূন্য আছে। আসমানটা শূন্য না, আসমানেরও ফিলার আছে। আসমানের ফিলারই হইছেন গিয়া আল্লাহ নবীগণ, আল্লাহর সাহাবাগণ, আল্লাহর ওলিগণ। এরা হচ্ছেন সালেহীন বান্দা যারা, নেককার মুমিন বান্দা যারা, এরা হইছে আসমানের ফিলার। আর নাইলে বেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে পাপ করি, যে অপরাধ করি, একটাবার বাবুন চাই যে আমরা যে জঘন্যতম অপরাধ করি, যদি একটা অপরাধ খালি সমাজে প্রকাশ হইতো, এই মুখটা সমাজে দেখাইতে পারলাম না। আমরা যে অপরাধগুলো লুকাইয়া করি, যদি একটা অপরাধ খালি সমাজে প্রকাশ হইতো, তাইলে জুতার মালা গলা দিয়ে আড়ন লাগবে। আল্লাহ এই জুতার মালা গলাত না দেওয়া ফুলের মালা দিয়ে আমরা রাখতেছেন। এতগুলা পাপ করার পরেও, অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখতেছেন, সুস্থ রাখতেছেন। কারণ কি জানেন নি? এই জমিনের মাঝে আল্লাহর ওলিরা শুয়ে আছে।